বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি বরিশাল জেলার অন্তর্গত আগৈলঝরা উপজেলার ১ নং রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামে। জায়গাটি স্থানীয় বাসিন্দা এবং এলাকাবাসীর কাছে কেতনার কোলা নামে পরিচিত। এখানে মহান মুক্তিযুদ্ধ সময়কালীন হাজার হাজার নিরস্ত্র এবং সাধারণ মানুষকে হত্যা করে গণকবর দেওয়া হয়েছিল। শহীদদের সম্মানে পরবর্তীতে এখানে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়। এখানে একটি নামের তালিকা দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি সর্বমোট ৬২ জন শহীদদের নামের তালিকা এখানে দেওয়া আছে এবং আরও অনেক নাম না জানা শহীদদের গণকবর হয়েছিল। পরবর্তীতে এলাকাবাসী যাদের নাম শনাক্ত করতে পেরেছিল তাদের নামের তালিকাই এখানে আছে। জায়গাটি অযত্ন অবহেলায় এখানে পড়ে আছে, যা আমরা দেখতে পাচ্ছি অনেকেই ব্যক্তিগত কাজে অথবা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে জায়গাটি ব্যবহার করতেছে। আসুন আপনারা সাথে থাকুন, স্মৃতিসৌধটি দেখুন আমাদের সাথে। আমরা ঘুরে দেখি এই স্মৃতিসৌধটি। এই সেই স্মৃতিসৌধ যেখানেই গণকবর হয়েছিল হাজার হাজার শহীদদের। পরবর্তীতে শহীদদের সম্মানে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। স্থানীয় বাসিন্দারা আমাদেরকে যা জানিয়েছে, শুধু এখানেই গণকবর হয়নি, আশেপাশে যা জায়গা দেখা যাচ্ছে সব জায়গায় গণকবর ছিল। আমরা এখানে একটি পুকুর দেখতে পাচ্ছি, এই পাশে একটি ডোবা জমি আছে এবং পিছনে একটি পুকুর, এবং বিপরীত সাইডে আমরা দেখতে পাচ্ছি একটি বসতবাড়ি, যার সবখানেই শহীদদের গণকবর হয়েছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা এই জায়গাটি তাদের স্মৃতিসৌধ হিসেবে নির্মাণ করার জন্য দিয়েছিল, যার ফলপ্রসূ আজকে আমরা এখানে একটি স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি। মহান শহীদদের সম্মানে এবং স্মৃতিসৌধের পবিত্রতা রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এলাকার সচেতন মহল সকলের কাছেই বিনীত অনুরোধ থাকবে যাতে জায়গাটিকেও ব্যক্তিগত কাজে অথবা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার না করে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি খড়ের স্তূপ এবং স্মৃতিসৌধের উপরেই ধান রাখা হয়েছে, যেটি মোটেও কাম্য নয়। এবং ঠিক স্মৃতিসৌধের সামনেই একটি গোয়াল ঘর এবং একটি বসতবাড়ি দেখা যাচ্ছে, এবং এই পাশে কতগুলো আধা কাঁচা টয়লেটও দেখা যাচ্ছে, যেখানে এখানে দাঁড়ালে আসলে আমি দুর্গন্ধে দাঁড়াইতে পারতেছি না। গোবরের এবং মানুষের মল ত্যাগের দুর্গন্ধ পাচ্ছি। এটি মোটেই কাম্য নয়। স্থানীয় সচেতন মহল স্মৃতিসৌধটি নির্মাণ করেছে, কিন্তু এর রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থাই করেন নাই। সকলের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এটি রক্ষণাবেক্ষণের জন্য সুব্যবস্থা করেন। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান রেখে বিদায় নিচ্ছি কেতনার কোলার স্মৃতিসৌধ থেকে। এলাকার সচেতন মহল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল যাতে এই স্মৃতিসৌধের সম্মান এবং পবিত্রতা রক্ষা করতে পারি, সেদিকে সদয় দৃষ্টি রাখার জন্য। ধন্যবাদ।